দেখতে দেখতে কিভাবে যেন 5টা রোজা শেষ হয়ে গেল। এভাবেই চোখের পলকে সবগুলা রোজাই চলে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বছরের মধ্যে এই রমজান মাসটাই আমার খুব বেশি ভালো লাগে। সবার প্রথমে আমি শরবতটা বানিয়ে নিচ্ছি। এখানে আমি দুধ দিয়েছি, তারপরে রুয়াফজা, টক দই, ট্যাং, চিয়া সিড সব কিছু দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে আমি এই শরবতটা বানিয়ে নিব। আর এই শরবতটা খেতে অনেক বেশি মজা হয়েছে। সারাদিন রোজা রাখার পরে এরকম একটা ড্রিঙ্কস থাকলে হয়, আর কিছু লাগে না। বানানোর পর আমি কিছু হাতের নাস্তা বানিয়ে নিচ্ছি। সবাই ঘরের নাস্তা খুব বেশি পছন্দ করে। আর এখানে মোমোগুলো বানানোর পরে আমার ছোট মেয়েটাকে একটু ভেজে দিচ্ছি। ও মোমো খেতে খুব বেশি পছন্দ করে। ফার্স্ট টাইম যেগুলো করেছি ওইগুলাই আমার মেয়েটাকে ভেজে দিয়েছি, ছোট মেয়েকে। আর এদিকে আমার মেয়ে মাশাল্লাহ খুব সুন্দর করে মোমোর শেপগুলো দিচ্ছে। আমি নিজেও এইভাবে এত সুন্দরভাবে ফার্স্ট টাইম পারি নাই। মাশাল্লাহ, সবাই দোয়া করবেন আমার মেয়েটার জন্য। আর এখানে আমার মোমো বানানো শেষ প্রায়। আমি কিছু পিঠাও বানিয়ে নিয়েছি, যেই পিঠাগুলো আমার হাজব্যান্ড খেতে খুব বেশি পছন্দ করে, আমারও খুব বেশি ভালো লাগে। যে কোনো পিঠাই সে খুব বেশি পছন্দ করে খেতে। আর আমি যখন সময় পাই বা যখন সুবিধা মতো টাইম পাই তখনই আমি তাকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি। আর এই তো মাশাল্লাহ আমার সবগুলা পিঠা বানানো শেষ, আমি দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এভাবে পিঠা খেতে খুব বেশি ভালো লাগা। আর এই তো আজকে ইফতারের আমার সাদামাটা আয়োজন, যা পেরেছি হালকা পাতলা আমি তাই করে নিয়েছি। মোমো, তারপর পিঠা বানিয়েছি। কিছু কিছু নিয়ে এসেছে, বেগুনি, পেঁয়াজু, তারপর সামোসা। এখানে আমি শাক দিয়ে কিছু পাকোড়া বানিয়েছি। আমার এই পাকোড়াটা খেতে খুব বেশি ভালো লাগে, যার কারণে আমি এই জিনিসটা বাসায় বানাই। পছন্দনীয় কিছু জিনিস বাসায় বানাই, খুব বেশি ভালো লাগে খেতে। এখন আমি সেহরির জন্য রান্নাটাও করে নিচ্ছি। মুরগির মাংসগুলোকে ফ্রাই করে রান্না করব। ফ্রাই করা ছাড়া তো কেউ খেতে চায় না তেমন একটা, বিশেষ করে আমার নিজেরও ভালো লাগে না ফ্রাই করা না হলে। আর এখন আমি সবগুলো মাংসই ফ্রাই করে নিয়েছি। রমজানের জন্য একেবারে আমি ফ্রোজেন করে পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা বেশি করে ব্লেন্ড করে রেখে দিয়েছি, যার কারণে অনেক বেশি সুবিধা হয়। এভাবে ব্লেন্ড করে রাখলে বারবার পেঁয়াজ আর রসুনের কোনো প্যারা নিতে হয় না, পেঁয়াজ রসুন বাটার। এখন আমি পরিমাণ মতো সব ধরনের মশলা দিয়ে দিয়েছি মাংসের জন্য। এখানে আমি অল্প পিস মাংস পাতলা করে ঝোল করে রান্না করব আলু দিয়ে। ঝোল জাতীয় কিছু একটা না হলেও ভালো লাগে না। মুরগির মাংসগুলোকে আমি কষিয়ে রান্না করব, যার কারণে আমি ঝোলের চিন্তা করেই আলু দিয়ে মুরগির মাংস পাতলা করে ঝোল করে রান্না করব। আবার দুই রকমের রান্নাই করতে হয়। মুরগির মাংসের মশলাটাও কষানো হয়েছে, মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার। এই কালারগুলো দেখতেও ভালো লাগে। এখন আমি মাংসগুলো সব দিয়ে একসাথে কষিয়ে নেব ভালোভাবে। হালকা একটু পানিও দিয়ে দিয়েছি এখানে, দিয়ে আমি কিছুক্ষণ কষিয়ে তারপর রান্না করে নিব। এই কষানো মাংস দিয়ে খেতে অনেক বেশি ভালো লাগে। আর শাকসবজি তেমন একটা কিছুই খাওয়া যায় না, তাই আমি কিছুই রান্না করি নাই, শুধু মাংসটা কষিয়ে রান্না করেছি আর আলু দিয়ে মুরগির মাংস পাতলা ঝোল করে রান্না করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।